বদনজর সংক্রান্ত কিছু ঘটনা, বদনজরের ভয়াবহতা এবং এর জন্য রুকাইয়ার প্রয়োজনীয়তা বোঝাতে সংক্ষেপে কয়েকটি ঘটনা উল্লেখ করছি। এক, বাচ্চাদের খাওয়া দাওয়া, কান্নাকাটি এবং অন্যান্য আমাদের রুকাইয়া সাপোর্ট গ্রুপের একজন অ্যাডমিন নিজের অভিজ্ঞতা বর্ণনা করেছিলেন। ঘটনাটি তার বয়ানেই শোনা যাক। কিছুদিন আগে পরিবার নিয়ে এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম। যাওয়ার সময়ে শঙ্কায় ছিলাম বাচ্চার উপর আবার কারো নজর লেগে যায় কিনা। এই আশঙ্কা থেকে বারবার দোয়া পড়ে বাচ্চাকে ফু দিতে লাগলাম। যথারীতি সেখানে গিয়ে বাচ্চার দৌড়াদৌড়ি আর আধো আধো কথাবার্তায় সবাই মুগ্ধ হয়ে গিয়েছিল। সবাই মুগ্ধ হয়ে তাকিয়েছিল। আমি মনে মনে জিকির আজকার করতে লাগলাম। তার পেছনে দৌড়াতে দৌড়াতে এক সময় ক্লান্ত হয়ে গেলাম। সেদিন বাসায় ফিরে তার আর খাওয়ার রুচি ছিল না। তবু বাচ্চার মা জোর করে কিছু খাইয়ে দেয়। রাতে ঘুমের মধ্যে বাচ্চার অস্থিরতা দেখে আমি বেশ চিন্তিত হয়ে পড়ি। ফজরের সালাতের পর বাচ্চার বুকের উপর শুয়ে দুষ্টুমি করতে করতে হঠাৎ বমি করে দেয়। দেখে বুঝলাম রাতের খাবার কিছুই হজম হয়নি। সেদিন অফিসে যাওয়ার পর বাসা থেকে খবর এলো বাচ্চার পেট ব্যথা, পাতলা পায়খানা করছে। তখন আমি মোটামুটি নিশ্চিত হলাম কারো নজর লেগেছে, চিকিৎসা করা দরকার। যেহেতু কার নজর লেগেছে জানি না, তাই আমি বদনজরের রুকাইয়ার দ্বিতীয় পদ্ধতি অনুসরণ করলাম। মাথায় হাত দিয়ে দোয়া পড়লাম, তারপরে গায়ে ফু দিলাম, কিন্তু বিশেষ কোনো উন্নতি চোখে পড়ল না। তার পরের দিন সকালে হঠাৎ মনে হলো, আচ্ছা, আমাদের কারণ নজর লেগেছে কি না সেটা দেখা যাক। বাচ্চার গোসলের আগে আমি অজু করলাম, বাচ্চার মাও অজু করলো। তারপর সেই পানি বাচ্চার গায়ে ঢালা হলো। এরপর 1 ঘন্টাও পার হয়নি, বাচ্চার পেটে ব্যথা উঠলো। টয়লেটে গেল। টয়লেটে সে কান্নাকাটি করলেও পায়খানা শেষে সে সম্পূর্ণ সুস্থ হয়ে বের হলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার কুদরত দেখালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস আবারও সত্য প্রমাণিত হলো। আলহামদুলিল্লাহ, বাচ্চা এখন সম্পূর্ণ সুস্থ, স্বাভাবিক। এই ছিল রুকাইয়ার বাস্তব একটি আমল, বাস্তব একটি চিকিৎসার ফলাফল। আলহামদুলিল্লাহ।